এক বাড়িতে টোনাটুনি বাস করত। টোনা অনেক ধনী ছিল, কিন্তু টোনা খুবই হাড়কিপ্টে ছিল। টুনি বোন, শাড়ি নেবে? আমার কাছে ভালো ভালো শাড়ি আছে, দাম বেশি রাখবো না গো। তোমার শাড়িগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। দাঁড়াও, আমি টোনাকে বলি যদি একটা শাড়ি কিনে দেয়। টোনা দাদাকে বলবে, টোনা দাদা তোমাকে শাড়ি কিনে দেবে। বাদ দাও দিদি, টোনা দাদা তোমাকে শাড়ি কিনে দেবে না। আমি জানি তোমার কাছে পয়সা থাকলে তুমি একটা শাড়ি নিয়ে নাও। হ্যাঁ জানি, টোনা অনেক কিপ্টে, কিন্তু আমি বললে ও অবশ্যই আমাকে একটা শাড়ি কিনে দেবে। সুন্দরী টুনি, তুমি এখানে দাঁড়াও, আমি টোনাকে বলে আসি। টোনা, বাড়িতে এক শাড়ির দোকান এসেছে, আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে গো, আমাকে কিনে দাও না। টুনি, তোমার কত জিনিস লাগে বলো তো? এই ক মাস আগেই তো তোমাকে একটা শাড়ি কিনে দিলাম, আবারও তোমার শাড়ির প্রয়োজন? আমি কিনে দিতে পারবো না, বুঝেছো? 500 টাকা ইনকাম করতে আমার একদিন চলে যায়, আর তুমি কি না এক নিমেষেই শেষ করে দিচ্ছ। দেখো, ফালতু কথা একদম বলবে না। শাড়ি কিনে দিয়ে 1 বছর হয়ে গেল, এখনও তুমি আমাকে শাড়ি কিনে দিলে না। একটা শাড়ি কি অতদিন চলে? আমি কিপ্টে দেখেছি গো, তোমার মতো হাড় কিপ্টে দেখিনি। দেখো, তুমি আমাকে শাড়ি কিনে দাও, না হলে কিন্তু আজকে খাওয়া দাওয়া সব বন্ধ। দেখো, তুমি যাই বলো, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারবো না। মা বাবা ভাবতো তোমার কাছে টাকা ছিল, আমাকে খুব সুখে রাখবে। এখন তো দেখছি তুমি আমাকে কত সুখে রাখছো। কি হয়েছে টুনি বোন, তুমি মন খারাপ করে বেরিয়ে এলে কেন? টোনা দাদা নিশ্চয়ই টাকা দেয়নি। আর বলিস না সুন্দরী টুনি, আমি যে হাড়কিপ্টের সঙ্গে সংসার কিভাবে করছি সেটা আমি একমাত্র বুঝতে পারছি। সুন্দরী টুনি, তুমি আজকে যাও, আমি অন্যদিন শাড়ি নেব। আচ্ছা আচ্ছা। কি গো বউ, এমন মন খারাপ করে বসে আছো কেন? শাড়ি কিনে দেয়নি তাই? এই দেখো, আমি এই কান ধরছি, এই পরের মাসে তোমাকে শাড়ি কিনে দেব। লক্ষ্মীটি, রাগ করো না। দেখো, আমি তোমার চালাকি অনেক দিনে ধরে ফেলেছি, এখন এসব বাহানা করো না। আমি জানি তুমি আমাকে কোনো শাড়ি কিনে দেবে না। আচ্ছা আচ্ছা বউ, রাগ করো না। দেখো, এই মাসে না দিলে পরের মাসে তোমাকে শাড়ি অবশ্যই কিনে দেব। হয়েছে হয়েছে, এখন বাজারে যাও, বাজারে গিয়ে টাটকা টাটকা সবজি নিয়ে এসো। তুমি তো আবার সব থেকে পচা পচা সবজিগুলো বাড়িতে নিয়ে আসো, সেগুলো গরু ছাগলও খায় না। বউ, কোথায় পচা পচা সবজি নিয়ে আসি বলো তো? হাটে সব সময় আমি লাস্টে যাই, তাই তো পচা পচা সবজিগুলো আমার ভাগে থাকে। হয়েছে হয়েছে, আমি সব জানি, তুমি কম টাকায় পচা পচা সবজি নিয়ে আসো। আজকে ভালো সবজি না নিয়ে আসলে তোমার কপালে অনেক বিপদ আছে। আচ্ছা আচ্ছা, দেখে দেখে ভালো ভালো সবজি নিয়ে আসবো। তারপর টোনা বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই যে বুলবুলি, আলুর কেজি কত রেখেছো? আহা, বেশি না টোনাদা, 20 টাকা কেজি। আর পটল ঝিঙে সবগুলো 10 টাকা কেজি। বুলবুলি, 1 কেজি আলুর দাম 20 টাকা? 5 টাকা কেজি হলে আমাকে 1 কেজি দে। দেখো টোনা দাদা, আমি তোমাকে 5 টাকা কেজি দিতে পারবো না, এখানে পচা আলু আছে। তুমি যদি 5 টাকায় নিয়ে যেতে চাও এগুলো দিতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তাই দে। তোমার তো অনেক সম্পত্তি, তোমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাহলে তোমার এত টাকা পয়সা তুমি কি করবে বলো তো? তুমি যে এত কিপটেমি করে চলো। দেখ, আমি তোদের মতো না, আমি ভবিষ্যতের কথা চিন্তা করি আর খরচ করি। তোরা বুঝবি না। দে দে দে, আমাকে 1 কেজি আলু দে। এরপর টুনি পচা আলু নিয়ে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় বৃষ্টি শুরু হয়। টোনা, তোমাকে কতবার বলেছি বাজারে যাওয়ার সময় ছাতাটা নিয়ে যাও, তুমি তো তাও নিয়ে যাও না।
টুনি, বৃষ্টি তো এক্ষুনি ছেড়ে যাবে, ছাতাটা বাজারে নিয়ে গেলে ছাতাটা তো অপরিষ্কার হয়ে যেত এবং নষ্টও হয়ে যেত তাড়াতাড়ি। একটা ছাতার দাম 200 টাকা, যদি নষ্ট হয় তাহলে আবার কিনতে হবে, তাই আমি ছাতাটা নিয়ে যাই না। দেখো, তোমার কিপটেমি দিন দিন বেড়েই চলেছে। এখন বৃষ্টিতে ভিজে অসুখ হলে বুঝতে পারবে কত ধানের কত চাল। টোনার সেদিন বৃষ্টিতে ভিজে অনেক জ্বর আসে। মাকে কতবার বলেছি বৃষ্টিতে ছাতাটা নিয়ে যাও, কিন্তু তুমি আমার কথা শোনো। দেখো, এখন জ্বরে কাতরাচ্ছে। আমি ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার আসলো বলে। বউ, তুমি আবার ডাক্তারকে ফোন করতে গেছো কেন? সামান্য জ্বর এসেছে, এক্ষুনি সেরে যাবে। তুমি চুপ করো তো, ওই যে ডাক্তারবাবু চলে এসেছে। ডাক্তারবাবু, টোনার 5-6 দিন থেকে খুব জ্বর। টুনি, তুমি ঠিক সময়ে আমাকে খবর দিয়েছো, নাহলে তো টোনা বেঁচে ফিরতো না। ওর জন্ডিস ধরেছে। টোনা, নিজের প্রতি এখন যত্ন নাও, ভালো কিছু খাও। তোমাকে এখন সুস্থ থাকতে গেলে ডিম, মাংস, ফলমূল সব সময় খেতে হবে, না হলে তুমি বেশি দিন বাঁচবে না। দেখলে তো এখন বেশি কিপটামি করলে কি হয়।